আমাদের রাজনীতিতে প্রতিদিন বিচিত্র অনেক রকম ঘটনা ঘটছে। রাষ্ট্রপতির আলোচনাটা এখন সবার মনোযোগের কেন্দ্রে, সবার মুখে মুখে এসে পড়েছে। কেন? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করলেন এবং তার পদত্যাগের বিষয়ে নানা জল্পনা কল্পনা গত 24 ঘন্টা ধরে চলছিল। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই। আমি কিছুটা স্মৃতি হাতড়ে দেখছি যে বাংলাদেশে রাষ্ট্রপতির পদ বিভিন্ন সময় রাজনীতিতে কতটা তাৎপর্য বা কতটা প্রভাব বিস্তার করেছে, এর যদি আমরা একটু পেছন দিকে তাকাই তাহলে কতগুলো বিশেষ ভাবনা আমরা গ্রহণ করতে পারবো। রাষ্ট্রপতির পদটি সংবিধান শাসিত সংসদীয় গণতন্ত্রে আসলে একটি আলংকারিক পদ, এটা একটি সাংবিধানিক পদ, এটি নির্বাহী ক্ষমতার পদ নয়। তবে এই অলংকারটি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান। জনগণের সার্বভৌমত্ব, রাষ্ট্রের সার্বভৌমত্ব তার মধ্য দিয়ে প্রতিকায়িত হয়। কাজেই এই পদটি দেশে যে কোনো রাজনৈতিক মতাদর্শের লোকের কাছেই হওয়া উচিত সর্বোচ্চ সম্মানের জায়গা, যা আমাদের রাষ্ট্রকে প্রকাশ করছে, আমাদের সার্বভৌমত্বকে প্রতিকায়িত করছে। কিন্তু আমাদের দেশের ইতিহাসে যদি আমি দেখি, এই পদটার মর্যাদা আমরা সবসময় রাখতে পারিনি এবং বিভিন্ন সময় এত বিচিত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে রাষ্ট্রপতির পদাধিকারী ব্যক্তিকে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। আমরা হয়তো আজকে বেশি আলোচনা করব না, তবে দুই একটি কথা বলি। আমাদের দেশের ইতিহাসে প্রথম রাষ্ট্রপতি, মানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ পরিচালনাকারী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই উত্তুঙ্গ উচ্চতার ব্যক্তিত্ব, যিনি সারা পাকিস্তানে 1970 সালের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে তার দল অবস্থান অর্জন করেছিল এবং যেখানে তার হওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, কিন্তু আমরা তার ইতিহাস জানি যে পাকিস্তান এটা মানতে চাইল না। সেই নির্বাচনের ফলাফল ভুট্টো, সামরিক শাসক ইয়াহিয়া খান, তারা নানা চক্রান্ত করলো। আমাদের দেশে মানুষকে স্বাধীনতার জন্য অস্ত্র তুলে নিতে হলো। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। তো সেই প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসে আমাদের সাংবিধানিক সংসদীয় গণতন্ত্র হিসেবে তিনি সরকারের প্রধান হলেন, অর্থাৎ তিনি রাষ্ট্রপতির পদ ত্যাগ করে প্রধানমন্ত্রী হলেন। আবার কিছুদিন পর দেশের অনেক সমস্যা জড়িত অবস্থায় তার যে বাকশাল তিনি একটি কর্মপদ্ধতি ঘোষণা করলেন, সেখানে গিয়ে তিনি আবার রাষ্ট্রপতি হয়ে গেলেন এবং মাত্র কয়েক মাসের মাথায় সামরিক বাহিনীর কিছু লোকের দ্বারা চক্রান্তমূলক ভাবে তিনি নিহত হলেন এবং আমাদের প্রথম রাষ্ট্রপতির বলা যায় সেইখানে এক ধরনের অবসান হলো। এরপর আমি যা বলতে চাচ্ছি, আমাদের দেশে অনেক রাষ্ট্রপতি ছিলেন। এখন আমি সম্পূর্ণ হিসাবটা বলছি না, সেটা দেখতে হলে একটু বই দেখে বলতে হবে। তবে এত অল্প সময়ের মধ্যে এতজন রাষ্ট্রপতি হওয়ার কারণটাই হলো যে অনেক রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি এবং কখনো কখনো আমাদের দেশে দুইবার সামরিক শাসন হয়েছে, জিয়াউর রহমানের সময় এবং এরশাদের সময়। এই দুইজন সামরিক শাসক তারা সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা দখল করেছেন এবং তারা নিজেদেরকে রাজনীতিবিদে রূপান্তরিত করেছেন, অর্থাৎ সামরিক ক্ষমতায় বসে রাজনৈতিক দল গঠন করে জিয়াউর রহমান গঠন করেছিলেন বিএনপি, এরশাদ গঠন করেছিলেন জাতীয় পার্টি, গঠন করে তারপরে তারা এক ধরনের আধা সামরিক তথাকথিত অসামরিক রাষ্ট্রপতি হয়ে গিয়েছিলেন। এবং জিয়াউর রহমান এই রাষ্ট্রপতি পদে ওঠার সময় তার ওই সিঁড়ি বাবার সময়টুকুতে তিনি একজনকে রাষ্ট্রপতি এই পদে বসিয়ে ব্যবহার করেছিলেন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, এই রাষ্ট্রপতি। আর এরশাদও এরকম একজনকে ব্যবহার করেছিলেন, খুব সম্ভবত আহসান উদ্দিন আহমেদ। তাদের কার্যকাল ছিল কম, কিন্তু তারা রাষ্ট্রপতি হয়েও
ছিলেন সামরিক শাসকের একটা আজ্ঞাবহ একজন ব্যক্তি মাত্র। ওই সামরিক শাসন যখন বলবে যে আপনার সময় শেষ, তখন তাকে পদত্যাগ করতে হবে। এবং আরো একজন রাষ্ট্রপতি আমি বলবো যে দেখুন, তখন কিন্তু বিএনপি নির্বাচিত একটা সরকার গঠন করলো, তাদের প্রধানমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই সময় তাদের দলীয় একজন বিশিষ্ট সম্মানজনক ব্যক্তি ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, তিনি নানা কারণে মানে ডাক্তার হিসেবে, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে, টেলিভিশনের উপস্থাপক হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল, কিন্তু দলীয় একটি বিষয়ে মতবিরোধ হওয়ায়, সেই মতবিরোধটা ছিল যে তিনি বলেছিলেন যে তিনি যখন রাষ্ট্রপতি পদে আছেন তখন তিনি বিএনপির লোকের মতো জিয়াউর রহমানের কবরে সম্মান জানাতে যাবেন না। এটা একটা ডেকোরামের ব্যাপার, কিন্তু সেইটি তার দল মানতে পারেনি এবং দল তাকে হেনস্থা করে বিদায় করেছিল। কাজে আমি বলছি যে রাষ্ট্রপতির পদটা এই যে বারবার আমাদের সামনে আপনার তার সম্মান যে আমরা রক্ষা করতে পারিনি, এটা আমাদের রাজনীতির একটি দুর্ভাগ্যজনক